কিরে যারে দয়া করে মোর দাদেল তার জি আরে অকুল সাগরের মাঝে ডুবা আট্টশির হুজুর কেমন পিস ছিল একটু কথাটা খেয়াল করবেন। সামনে মহাপবিত্র বিশ্বরস শরীফ আখেরি মোনাজাত, আর আমাদের দরবার শরীফের প্রোগ্রাম শুরু হয় আপনার শুক্রবারে জুম্মার নামাজ আদায় করেই কর্মকাণ্ড শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জাকের ভাই চিন্তা করলো আমি গরিব মানুষ, প্রথম দিন যদি যায় আমার সন্তানাদি এরপরে জীবিকা অর্জন করি, এইটাই খাওয়াই, তা আমার ছেলে মেয়েগুলো কষ্ট থাকবে, সংসার চলবে না, আমি শেষের দিন যা হাজিরা দিয়ে আসবো দরবারে। এই নিয়ত করে উনি কি করলেন, দরবারে আসবে এই নিয়ত করলেন যে আমি মঙ্গলবারে যাই মুনাজাতে শরীক হব। তাই 3 দিন এত পরিমাণ পারাপার শুরু, লোকজন পারাপার করতেছে, প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর পরিমাণ ভিড়। জাকের ভাই পার করতে করতে 4র্থ দিন আরও ভিড়, ওনারা আসতে পারে নাই। মানুষ পারাপার করতে করতে তখন 1 আনা 2 আনা এরাম নিত, সে ওই আগের অনেক আগের আপনাদের মুরব্বীদের জামানার কথা। এখন জাকের ভাই 4র্থ দিন পারাপার করতে 5ম দিনও পারাপার করতেছেন, এত মানুষ দরবার থেকে যাইতেছে আসতেছে। 5 দিন অনেক ভালোই কিছু ইনকাম করছে, উনি আর আসতে পারেন না দরবারে। তা চিন্তা করছে 5টা দিন পারাপার করলাম, অনেক টাকাও হয়েছে, এখন ছেলে মেয়েদেরকে একটু ভালো মন্দ কিনে দিকে মাছ টাছ কিনি, এরপরে আবার 2 দিন একটু রেস্ট নিই, তারপরে একটু শরীরের পর অনেক দখল গেছে, দখল না কি বলে, দখল গেছে শরীরের পরে, যেহেতু দখল গেছে অনেক কষ্ট হয়েছে, এখন একটু রেস্টে নেওয়ার দরকার। তো উনি নৌকাটারে বুড়াইয়া একটা বাঁশ গাড়িয়া তার মধ্যে শিকল দিয়া তালা মেরে আপনার ঘাটে বুড়াইয়া থুয়ে চলে গেছে বাড়ি যাওয়ার পর 3 দিন পরে উনি আইসা আবার 3 দিন পরে চিন্তা করে যাই ঘাটে, শরীরে একটু রেস্ট আসছে, ভালো লাগছে। আইসা যায় দেখে বাঁশ জায়গায় আছে, শিকলও জায়গায় আছে, তালাও জায়গায় আছে, কিন্তু নৌকাটা নাই। নৌকাটার খুঁজে পায় না উনি। অনেক তন্ন তন্ন করে এলাকার মধ্যে খুঁজলেন, আর ইয়াল খা নদীর মধ্যে খোঁজাখুঁজি করলেন, নৌকাটার পায় না। অনেক পাশের এক ডুবরিকে ডাকলেন যে ডুবরি ভাই, উনি নৌকাটা খোঁজার জন্য অনেক কষ্ট করে উনিও আসলেন, নৌকার পায় না, খুঁজে পায় না। না পাইলে উনি ক্লান্ত হয়ে গেছেন, খোঁজাখুঁজি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, বাড়ি যায় খুব কাঁদতেছে আর বসে বসে বিবিরে বলতে, বিবিরে আমি তো শেষ, গরিব মানুষ, এই নৌকাটা অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম, সেই নৌকাটা তো আমি আর পাইতেছি না, খুঁজে পাইতেছি না, এখন কি করি? বিবি করছে তুমি ধৈর্য ধরো, আল্লাহ এক ব্যবস্থা করবে। কয় না রে বিবি, আমার ছেলে মেয়েগুলো আমি কেমনে জীবিকা অর্জন করবো আর কীভাবে খাওয়াবো? এই বলে নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে যায় নামাজের পর হাত দিয়া ডান হাতটা মাথার পরে দিয়া শুয়ে পড়ছে। ঘুমের ঝুল আসছে, ঘুমের ঝুল যখন আসছে খাজা ফরিদপুরি ডাকছে, বাবা আপন পীরকে এভাবে মানুষ ভুলে যায়? সুবহানাল্লাহ বলেন না। বাবা আপনি ওর শরীফ আসলেন না? যেই বলছে জাকের ভাই লাফ দিয়ে উঠছে, উঠে কয় বিবিরে আমার পাঞ্জাবিটা দে, তাড়াতাড়ি শার্টটা জামাটা দে। জামাটা নিয়ে জাকের ভাই দৌড় শুরু করছে, একদম আড়াআড়ি দৌড়, একদম বেন্না তলি দিয়ে, আপনারা চেন বেন্না, যারা ওই জায়গা যায় তারা চিনবো, বেন্না তলি দিয়ে এই মুখ একদম দৌড়তি মালিগ্রাম দিয়ে একদম দৌড়ই চলে আসছে দরবারে আইসা কেবলাদান হুজরা শরীফের মধ্যে কেবল বইছে। কয় হুজুর কি হয়েছে বাবা? কয় বাবা আমি গরিব মানুষ, আমার একটা নৌকা চালায় খাত, আমার ইয়াল খায়, আমার নৌকাটা হারাই গেছে। কয় হারাই গেছে, এটা কিনে নেন। আল্লাহু আকবার বলেন। হারাই গেছে আর একটা ভালো দেখে এটা কিনে নেন। কয়েছে হুজুর আমি গরিব মানুষ, আমার তো কেনার শক্তি নাই, আমার ক্ষমতা নাই হুজুর, আমার নৌকাটা হারাই গেছে। হুজুর বলছে হারাই গেলে আর কি করা বাবা, একটা নৌকাটা দিকে শুনে একটা কিনে নিয়েন। আল্লাহু আকবার বলেন। তা খুঁজছেন নি বাবা? কয় খুঁজছি হুজুর, সব জায়গায় খুঁজছি। কয় কেমন খুঁজছেন? কয় হুজুর ডুবরি দেও খুঁজছি, অনেক খোঁজাখুঁজি করছি হুজুর, পাই নাই। হুজুর বলেন বাবা নৌকা তো পান নাই, তা বাবা ওর শরীফে আসলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না। নৌকা তো পান নাই, তা ওর শরীফে আসেন নাই কেন? জাকের ভাই বলে হুজুর আমি ওরস শরীফে আসি নাই। এটা আপনি কেমনে বুঝলেন? আমি যে ওরস শরীফে আসি নাই কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝলেন? হুজুর বলে বাবা একজন রাখাল যদি 100 গরু নিয়ে মাঠে যায় বাবা, সন্ধ্যার সময় যদি একটা গরু ফিরে না আসে, ওই রাখাল কি বুঝতে পারেনি? কয় জি বাবা পারে। বাবা হুজুর বললেন বাবা একজনের 20টা সন্তান বা 10টা সন্তান, একটা ছেলে যদি বাড়ি না আসে বাবা, সে কি যা বুঝতে পারে? কয় জি হুজুর পারে। বাবা তুমি জানো না আমি লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদানদের লইয়া
আল্লাহ দরবারে প্রার্থনা করি রে বাবা, যতক্ষণ পর্যন্ত আমার মুরিদের নালিশ আল্লাহ দরবারে দিতে না পারি, বাবা তোমার মুর্শিদ বিছনায় পিঠ লাগায় না। মুসলমান হুজুর বললেন বাবা অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি যায়, ভালো মন্দ খায়, বাবা খায়া দেহ করছে রে বাবা, তোমরা কি দেখো নাই তোমার মুর্শিদ তোমাদের নালিশ আল্লাহর দরবারে পৌঁছায় দেওয়ার জন্য না খাইয়া তোমাদের নালিশ শুনতে শুনতে সোনার দেহখানা কঙ্কাল বানাইছে রে বাবা। আমি যতক্ষণ পর্যন্ত আমার মুরিদের নালিশ পৌঁছাতে না পারি তোমার মুর্শিদ এক গিলাস পানিও পান করে না। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন বলা পারো বলতে হুজুর আমারে ক্ষমা করেন, আমি আর জীবনে ওর শরীফ কাদা করব না। হুজুর বললেন বাবা যখন বায়াত গ্রহণ করতেছিলেন আপনাকে আমি ওয়াদা করেছিলাম বাবা পারলে একবার আসবেন, মাসে একবার আসবেন, না পারলে বাবা 2 মাস পরে 3 মাস পরে, না পারলে 6 মাস পরে বাবা, না যাও যদি না পারেন বছরে একবার মহাপবিত্র শরীফ কাজা করবেন না। এই আশুক মাসুকের মিলন মেলা বাবা আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে কাঁদি বাবা, এই শরীফ আপনারা কাজা করবেন না। জাকের ভাই কয় হুজুর আমারে ক্ষমা করেন, আমার বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন হুজুর। হুজুর বললেন আপনি যান বাবা যান। কয় হুজুর আমার নৌকা, যাবো তো নৌকা। হুজুর বললেন বাবা বাড়ি যান, বাড়ি যেয়ে দেখেন ওই নদীর ধারে অনেক ছেলেরা খেলাধুলা করেন, ওদেরকে যায় 20 টাকা দিয়া বলবেন বাবা আমার নৌকাটা খুঁজে দাও, ওরা খুঁজে দেবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বাবা 20 টাকা দিয়া বলবেন আমার নৌকাটা খুঁজে দাও। জাকির ভাইয়ের একটু পরানে পানি আসছে, চিন্তা করছে হুজুর যেহেতু কইছে পাওয়া যাবে, খুঁজে দিতে বলে হায় পাওয়া যাবে। যা দেখে নদীর ধারে অনেক ছেলেরা খেলা করে, ডাকতে বলে ছেলেরা রে আমার নৌকা হারায় গেছে একটু খুঁজে দাও। কয় 20 টাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন না, কয় টাকা? 20 টাকা। জাকির ভাই কয় মুর্শিদ আমার আর বুঝতে বাকি না, আমার নৌকা হারাই নাই, তুমি বলছো 20 টাকা দিতে, ছেলেরাও চাইছে 20 টাকা, তার মানে আর বুঝতে বাকি না আমার নৌকা হারাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরে দম পীরে যারে দয়া করে মোর দাদেল তার জি, আরে অকুল সাগরের মাঝে ডুবা, আরো জোরে বলেন অকুল সাগরের মাঝে দেখ না ফরিদ করিল দান অমূল্য চকুরত, আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহা, এর কামেল মুকামেল আলী আমার বাজান মাওলানা বলেন কামেল মুকামেল আমার বাবা আর দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলেন দুনয়নে দেখলে তারে কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা, বলো কত ভালোবাসো তোমার ভালোবাসার নাই তুলনা, আরে তুমি যা
ভালোবাসো, নাই তো তার ভাবনা। বাজান তুমি যারে ভালোবাসো, নাই তো তার, এরে পীরে যারে দয়া করে, মোর দাদেল তার, আরে অকুল সাগরের মাঝে এ ভাইরা আমার, জাকের ভাই বলে বাজান রে এই ল 20 টাকা খুঁজে দে। ছেলেরা লাভ দিয়া নামছে পানির ভিতরে, পানির ভিতরে লাভ দে, প্রথম এক ডুব দিয়াই নৌকা পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন উঠাইছে জাকের ভাই হাও মাও করে কাঁদে আর বলে, দয়াল মুর্শিদ, দয়াল বাবা, ও দয়াল মুর্শিদ, আমি কত ভুল করেছিলাম রে দয়াল বাবা। বলে বাজান রে তোরা নৌকার পানিটা ফেলে এই বাসে বেঁধে রাখ, আমি আসছি। এই বলে দরবারে চলে আসলেন। কেবলা যান হুজুর হুজরাত শরীফে, বড়ইতলা হুজরাত শরীফের মধ্যে হুজুর গেছে। বাজান রে এইবার যায় দেখে রে জাকের ভাই আয়া কয়, হুজুর 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 কয়, বাবা কি খবর, নৌকা পান নাই? বলে হুজুর নৌকা পাইছি, তা আবার কেতেছেন বাবা? কয় হুজুর আমি আসছি, আমি গরিব মানুষ, আমার নৌকাটা আপনি চুরি করে সেরে রাখছেন। বাবা আমার নৌকাটা চুরি করে সেরে রেখে আমার 20 টাকা লস করাইছেন, 20 টাকা ফেরত দেন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার নৌকা চুরি করে সেরে থুয়ে 20 টাকা লস করাইছেন, আমি গরিব মানুষ, আমার 20 টাকা ফেরত দেন। আল্লাহু আকবার বলেন না। হুজুর মিস করে হাসে, কয় বাবা কি বলেন? কয় হ্যাঁ হুজুর আপনি চুরি করেছিলেন। কি কয়? আপনি চুরি করেছিলেন, আমার 20 টাকা ফেরত দেন। হুজুর কয় বাবা আপনার 20 টাকা আপনি ফেরত নিতে আইছেন, শোনেন বাবা, আপনি মহাপবিত্র বিশ্ব রস শরীফ কাজা করেছেন, আপনার 20 টাকা আপনার থেকে কাপ্পারা নেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে আরো জোরে। বাবা আর ভুল করেন না, আর ভুল করেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, গরিবত্তার কারণে যেতে পারেন না, চেষ্টা করবেন কোনো ওজোর ছাড়া ওরস শরীফ কাজা করবেন না। কে কি বললো, কার কথা কি হলো আমার দেখার বিষয় না। যখন যে মেসেজ আসে সেই মেসেজ পালন করবেন এবং যাওয়ার জন্যে, কারণ দরবার শরীফে খেদমত চলতেছে, যে খেদমতের জন্যে আমার ভাইয়েরা নিবেদিত তেলের খেদমত আপনাদের এখানের থেকে যায়, ডাউলের খেদমত, তেলের খেদমত, সব খেদমত। দরবারটা আমাদের আসল বাড়ি, আর নিজের বাড়িটা হলো সানি বাড়ি। সদা সর্বদাই খেয়াল রাখবেন, কিন্তু কোনো সাদাবাজি নাই, কারোর কাছে সন্ত্রাসী নাই যে আপনাকে 10 লাখ দিতে হবে, 4 লাখ দিতে হবে, 2 লাখ দিতে হবে। একটাই হলো আপনাদের ইমানই খেদমতটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আর বিশ্ব জাকের মঞ্জিলের দিকে রুজু হবেন। আপন পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মাকসুদ কে? আল্লাহ। পীর কোনো মাকসুদ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন।